আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ছিল শবে বরাতের রাত, আর আমি সকাল থেকে দেখো কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শবে বরাত মানে ইবাদতের রাত। সকালে আমি আলো চালগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মিক্সচার গ্রাইন্ড করছি। এখানে আমি জারের মধ্যে আলো চালগুলো নিয়ে নিলাম। তারপর দেখো আলো চালগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমি চালনি দিয়ে চেলে নেব। আটাগুলো চালা হয়ে গেলে আমি ছাদের উপরে মেলে দিয়ে আসবো বড় থালাতে করে। আর মেলে দেওয়া হয়ে গেলে তুলে নিয়ে রুটি করার জন্য পানিতে টকবক করে ফুটিয়েছি। তারপর পানিতে আমি আটাগুলো মিশিয়ে খুমির করেছি। আর এখানে খুমির করা হয়ে গেলে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। রুটি বেলা হয়ে গেলে রুটিগুলো সেঁকে নিয়েছি। আমার রুটি করা কমপ্লিট। এবারে আমি করব গাজরের হালুয়া। গাজরগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি গাজর নিয়েছিলাম, অত দেখাতে পারিনি। দেখো আমি গ্রাইন্ড করতে বসে গেছি। বড় গামলা 2 গামলা গাজর কোচানো হয়ে গেছে। ফাইনালি আমাদের গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ফাইনাল লুকটা। এবার ছোলার ডালের হালুয়া করব। ছোলার ডালগুলো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন প্রেসার কুকারে 4-5টা সিটি মেরেছি। মারার পরে একদম এমন হয়ে গেছে। কড়াইতে নামিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি খুন্তি দিয়ে। মিক্সচার মেশিনে আর গ্রাইন্ড করতে হয়নি, গলে গেছে একদম। তারপরে এখানে আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেট এনে আমি জাল করে নিয়েছি। আমার কাছে গরুর দুধ ছিল না, গরুর দুধটা ছিল। আমি গাজরের হালুয়াতে লাগিয়ে দিয়েছি। আর জাল করে নেওয়ার পরে চিনিগুলোও এই দুধের সঙ্গে অ্যাড করে ভিজিয়ে নিয়েছি, গলিয়ে নিয়েছি আর কি। দুধটা একটু নেড়ে নেড়ে ঘন করছি। আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করিনি। দেখো 5-6টা সিটি মারার পরে এমন গলে গেছে। তাই কড়াতে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর ঘি ঢেলে
আমি নাড়বো। আর এরপরে নাড়াচাড়া হয়ে গেলে 5 মিনিট পরে আমি দুধ ঢালবো। দুধটা ঢালার পরে একদম পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার পরে কীরকম অবস্থা হয়েছে আমি দেখাচ্ছি। দেখো, এই দুধের সাথে আমি চিনি অ্যাড করেছি। দেখো, এই দুধটা ঢালছি, ঢালার পরে এমন পাতলা হয়ে গেছে, আমি তো মনে করেছি আমি আর পারবো না হালুয়াটা শুকনো করতে, মানে ঘন করতে। তারপর অনেকক্ষণ জোরে জাল দিয়ে দিয়ে নেড়ে 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 অনেকক্ষণ নাড়াচাড়ার পরে ফাইনালি এই শুকনো মতো হয়ে গেছে। আর তারপর শুকনো হয়ে গেলে আমি একটা বড় থালাতে বসিয়ে আমি বরফি কেটেছি। অনেকক্ষণ ঠান্ডা করেছি, ফ্যান চালিয়ে দিয়ে ঠান্ডা করে আর বরফি করেছি। দেখো, ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বরফি, ছোলার ডালের হালুয়ার বরফি, আর এটা গাজরের হালুয়া। আমরা এখন সবাই ইফতার করতে বসে গেছি। আমরা ইফতার সেরে আমাদের ছাদের উপরে চলে যাব ক্যান্ডেল জ্বালাতে। আর ফাইনালি আমরা ছাদের উপরে চলে এসেছি ক্যান্ডেল জ্বালাতে। আর এখানে তোমাদের দাদাভাই ক্যান্ডেলটা জ্বালাচ্ছে আর আমি ক্যান্ডেলগুলো ধরে আছি। আমি ছাদ থেকে দেখতে পেলাম আমাদের পাশের পাড়াতে মশাল র্যালি করছে, তাই আমি ছাদে থেকে নিচে নেমে এসে দেখতে আসলাম। আর নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই আমাদের পাঁচিলে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে অনেক আগে। তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর দেখো, আমাদের পাশের পাড়ায়, এটা আমাদের নয় কিন্তু এটা পাশের পাড়াতে মশাল নিয়ে র্যালি করছে। আর ওরা বলছে যে দিল দিল মোহাম্মদ আখেরির খোদার দোস্ত, এমন করে বলছে। আর এগুলো কিন্তু আমাদের পাড়াতে হয় না, বা আমাদের হয় না, এগুলো অন্য পাড়ায় হয়। ওরা ওদের পাড়া থেকে আমাদের পাড়া হেঁটে যাচ্ছে, তাই আমরা দেখতে বেরিয়েছি। আর এরকমই কাদের কাদের ওখানে হয় কমেন্ট করে জানাবে। আমরা সবাই এই মশাল দেখার পরে আমরা আমাদের বাজি ফাটানোর উদ্দেশ্যে সবাই চলে গেলাম। আচ্ছা, ছটফটে রেখে দে। এইটা খুলে গেছে না, এইটা নে। ভয় পাচ্ছে, তুমি যাও, সরে আয়, সরে আয়, ভালো করে। নিয়ে যা, ওটাতে জেলি দিই। ভাই দাল লাগা, পালা পালা পালা।
জলে নে তো রিজওয়ান ভয় করছে ও নাকি ধরবে এই দে দাঁড়া দাঁড়া এই দে হয়ে গেছে ভয় করছে বাহ এটা খুব সুন্দর যাচ্ছে ভালো হয়েছে অন্য বইটা নিয়েছিলাম একটা যা খারাপ ছিল সব নিয়ে যা অবস্থা দেখো রিজান কি করবে আরে রিজান এত স্পিডে গিয়ে কি হবে বাজি ফাটাবে চলো 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 ছিল বেশ ভালো লাগছে লঙ্কা পাটকা রিয়ানকা হলো হবে হবে কি হলো